নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোগণিত চ্যানেলে আবারও আপনাদের আমি স্বাগত জানাই। আজকে বন্ধুরা আমরা 30শে এপ্রিল 2025 বুধবার রাশিফল সম্পর্কে আলোচনা করব। দেখুন বন্ধুরা, আলোচনা করার আগে প্রথমেই একটি বেসিক ভূমিকা করে নিই। সেটা হচ্ছে দিনটার যে বেসিক ডিটেলস এগুলো কি আছে। দেখুন, 30শে এপ্রিল 2025 বার রবিবার। এবার এই দিন সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 5 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 3 মিনিটে এবং চন্দ্র উদয় হবে সকাল 6টা বেজে 52 মিনিটে এবং চন্দ্র অস্ত যাবে রাত 9টা বেজে 10 মিনিটে। এই দিন তিথি যেটা পড়ছে সেটা হলো অক্ষয় তৃতীয়া, অর্থাৎ এটা হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। সেটা থাকবে দুপুর 2টো বেজে 12 মিনিট পর্যন্ত। 2টো 12 মিনিটের পরে শুক্লপক্ষের চতুর্থী তিথি শুরু হবে। নক্ষত্র থাকছে আজকে রোহিণী নক্ষত্র বিকেল 4টে বেজে 18 মিনিট পর্যন্ত। তারপরে কিন্তু মৃগশিরা নক্ষত্র পড়বে। রোহিণী নক্ষত্রের অধিপতি হলেন চন্দ্র এবং মৃগশিরা নক্ষত্রের অধিপতি হলেন মঙ্গল দেব। আচ্ছা, আর এক্ষেত্রে রোহিণী নক্ষত্র 5টা 5 অর্থাৎ সূর্যোদয় থেকে 5টা 29 পর্যন্ত থাকবে হলো রোহিণী নক্ষত্রের দ্বিতীয় পদ। রোহিণী নক্ষত্রের তৃতীয় পদ তারপর শুরু হবে, যেটা সকাল 10টা 52 মিনিট পর্যন্ত থাকবে এবং তারপর বিকেল 4টে 18 পর্যন্ত রোহিণী নক্ষত্রের চতুর্থ পদ থাকবে এবং তারপর মৃগশিরা নক্ষত্র শুরু হবে এবং সেই মৃগশিরা নক্ষত্র শুরু হবে প্রথম পদ দিয়ে, যেটা থাকবে 4টে 18 পর থেকে রাত 9টা 45 পর্যন্ত এবং তারপর রাত 9টা 45-এর পরে মৃগশিরা নক্ষত্রের দ্বিতীয় পদ শুরু হবে, যেটা কিনা রাত 3টে 15 পর্যন্ত থাকবে এবং তারপর পরের দিন সূর্যোদয় অবধি মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ চলতে থাকবে। ব্রহ্ম মুহূর্ত পড়ছে রাত 3টে 37 থেকে ভোর 4টে 21 পর্যন্ত এবং এই দিন কিন্তু অভিজিৎ মুহূর্ত নেই এবং অমৃত কাল থাকবে দুপুর 1টা বেজে 26 মিনিট থেকে দুপুর 2টো বেজে 52 মিনিট পর্যন্ত। রাহু কাল থাকবে সকাল 11টা বেজে 34 মিনিট থেকে দুপুর 1টা বেজে 11 মিনিট পর্যন্ত এবং গুলিক কাল থাকবে 9টা 57 মিনিট সকাল থেকে সকাল 11টা বেজে 34 মিনিট পর্যন্ত। এবারে আমরা প্রত্যেকটা রাশি সম্পর্কে আমরা আলাদা আলাদা ভাবে আলোচনা করব। প্রথমেই আসি এই 30শে এপ্রিল বুধবার মেষ রাশির পক্ষে কেমন যাবে। দেখুন বন্ধুরা, এই দিন কিন্তু মা বাবার সঙ্গে জরুরি আলোচনার ক্ষেত্র দেখা যাচ্ছে। দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে, সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে, অন্যের উপকার করতে গিয়ে খরচও বৃদ্ধি পেতে পারে, ব্যবসায় উন্নতির ইঙ্গিত, চাকরির স্থানে জটিলতার জন্য দুশ্চিন্তা, কোনো আত্মীয়ের সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্ক বাঁধতে পারে, একাধিক পথে আয় করতে গেলে বিপদ ঘটতে পারে, কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে, খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন, অহেতুক ক্রোধ বাড়তে পারে, কাজের ব্যাপারে নতুন যোগাযোগের সম্ভাবনা। আচ্ছা, সম্পদের দিক দিয়ে বলবো আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে। পরিবারগত দিক দিয়ে বলবো পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। সম্পর্ক অর্থাৎ রিলেশনশিপের দিক দিয়ে বলবো সম্পর্কের ক্ষেত্রে মনোকষ্ট দেখা দিতে পারে, একটু চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। পেশার ক্ষেত্রে বলবো পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে। এক্ষেত্রে কিন্তু শুভ সংখ্যা হলো 12, শুভ দিক হলো দক্ষিণ, শুভ রত্ন হলো লাল প্রবাল এবং শুভ রং হলো লাল। পরবর্তী রাশি বৃষ অথবা টরাস। তো এই রাশির ক্ষেত্রে বলবো বুদ্ধির ভুলে ক্ষতি হতে পারে। ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদে যেন কখনোই যাবেন না। বাড়িতে বন্ধু সমাগমে খরচ বৃদ্ধি পেতে পারে, শরীর নিয়ে কষ্ট পেতে পারেন, বুদ্ধির জোরে শত্রু জয়ে আনন্দ। ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে, সম্মান নিয়ে চিন্তায় পড়তে পারেন, কোনো ক্ষতির থেকে একটুর জন্য রক্ষা পেয়ে যাবেন, প্রেমে আনন্দ বাড়তে পারে, চিকিৎসার খরচ বেড়ে যেতে পারে, সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। সম্পদ অর্থাৎ ওয়েলথগত দিক দিয়ে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ, চাপ বাড়তে পারে,
পরিবার বা ফ্যামিলির দিক দিয়ে খারাপ কিছু ঘটতে পারে, সাবধানে থাকুন। সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে বৃষ রাশির ক্ষেত্রে সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দে থাকবেন আপনি, এবং পেশা বা প্রফেশনগত দিক দিয়ে জীবিকার ব্যাপারে খুব বেশি চিন্তা থাকবে না, সব দিকই শুভ। আচ্ছা, এক্ষেত্রে আপনাদের শুভ সংখ্যা হলো 96, শুভ দিক হলো অগ্নিকোণ অর্থাৎ কিনা দক্ষিণ পূর্ব কোণ, শুভ রত্ন হলো সাদা প্রবাল এবং শুভ রং হলো সাদা। পরবর্তী রাশি হলো মিথুন বা জেমিনি। মনের মতো স্থানে ভ্রমণের জন্য আনন্দ লাভ পেতে পারেন, মিথ্যা বদনাম থেকে সাবধান থাকতে হবে। প্রেমে আনন্দ লাভ, বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ, শত্রুর চক্রান্তে ব্যবসায় ক্ষতির আশঙ্কা, জমি ক্রয় বিক্রয় প্রচুর লাভ হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে, সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারেন, ন্যায্য পাওনা আদায় করতে গেলে অশান্তি হতে পারে, উচ্চ পদের কোনো চাকরির খোঁজ আসতে পারে, লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে। সম্পদ বা ওয়েলথগত দিক দিয়ে আর্থিক সমস্যার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পরিবার বা ফ্যামিলির দিক দিয়ে পরিবারে ভালো মন্দ মিশিয়ে থাকবে, খুব বুঝে শুনে কথা বলুন। সম্পর্ক বা রিলেশনশিপের দিক দিয়ে সম্পর্ক ঠিক রাখতে খুবই বেগ পেতে হবে। পেশা বা প্রফেশনগত দিক দিয়ে কিন্তু বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে। শুভ সংখ্যা হলো আপনাদের 64, শুভ দিক হলো উত্তর পূর্ব দিক, শুভ রত্ন হলো পান্না, শুভ রং হলো সবুজ। পরবর্তী রাশি কর্কট রাশি বা ক্যান্সার জোডিয়াক। কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ায় মানসিক চাপ বৃদ্ধি পাবে, দাম্পত্য জীবনে বিবাদ হতে পারে, ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা হবে, কুকথা বলার জন্য অনুতাপ হতে পারে, জ্যোতিষ চর্চায় আনন্দ লাভ পেতে পারেন, শরীরের কষ্ট বৃদ্ধি পাবে, কারো দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, বুঝে খরচ করুন, সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন, প্রাত্যহিক কাজে বাধা আসতে পারে। সম্পদ বা ওয়েলথের দিক দিয়ে আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে। পরিবার বা ফ্যামিলির দিক দিয়ে সকলের সঙ্গে বুঝে শুনে কথা বলুন। সম্পর্ক বা রিলেশনশিপের দিক দিয়ে পরিবারের শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে। পেশা বা প্রফেশনগত ক্ষেত্রে মাথার ঘাম পায়ে ফেলতে হতে পারে। শুভ সংখ্যা হলো 23, শুভ দিক হলো উত্তর পশ্চিম, শুভ রত্ন হলো মুনস্টোন, শুভ রং হলো সাদা। পরবর্তী রাশি হলো সিংহ রাশি বা লিও জোডিয়াক। খরচ বৃদ্ধি পেতে পারে, পারিবারিক ভ্রমণে বাধা হতে পারে, প্রেমের ক্ষেত্রে সুখের দিন, আইনি কাজে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন, সন্তানের ব্যবহারে কষ্ট পেতে পারেন, বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে, সেবামূলক কাজে শান্তি লাভ, কোমরের যন্ত্রণা বাড়তে পারে, স্ত্রীর কোনো কাজে আপনাকে হতভম্ব হতে হবে, নিজের কাজের প্রতি নিজেরই গর্ববোধ হবে, জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে, গৃহ নির্মাণের পরিকল্পনা হতে পারে। সম্পদ বা ওয়েলথগত দিক দিয়ে আর্থিক ব্যাপারে কোনো সহৃদয় ব্যক্তির সাহায্য পাবেন। পরিবার বা ফ্যামিলির জন্য চিন্তা বাড়তে পারে। সম্পর্ক বা রিলেশনশিপগত দিক দিয়ে বাইরের সম্পর্ক নিয়ে দিনটা আনন্দে কাটবে। পেশা বা প্রফেশনগত দিক দিয়ে আনন্দে কাটাতে পারবেন। শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 47, শুভ দিক হলো পূর্ব দিক, শুভ রত্ন হলো চুনি, শুভ রং হলো কমলা বা অরেঞ্জ। পরবর্তী রাশি হলো কন্যা বা ভার্গো। কোনো নিকটাত্মীয়ের চক্রান্তে সংসারে বিবাদ হতে পারে, ব্যবসায় লাভ বাড়তে পারে, বাড়িতে নতুন লোক নিয়ে দুশ্চিন্তা, কৃষিকাজে সাফল্য পাবেন, পড়াশোনায় সুনাম বৃদ্ধি পেতে পারে, দুপুরের পরে ব্যবসা নিয়ে বিশেষ আলোচনা, ভ্রমণে না যাওয়াই ভালো, কষ্ট বাড়তে পারে, প্রিয়জনের কোনো কাজে সংসারে অশান্তি হতে পারে, কোনো প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট হতে পারে, বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে, বাড়তি উপার্জনের যোগ রয়েছে। সম্পদ বা ওয়েলথগত ক্ষেত্রে মিশ্র ফল দেখা যাচ্ছে। পরিবারের ক্ষেত্রে দুশ্চিন্তা বাড়তে পারে, সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে খুব ভালো নতুন সম্পর্ক হওয়ায় আনন্দ পাবেন, পেশা বা প্রফেশনের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে। শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হবে 68 অথবা 68, শুভ দিক হবে পশ্চিম, শুভ রত্ন হবে পান্না, শুভ রং হবে সবুজ। পরবর্তী রাশি হলো তুলা বা লিব্রা জোডিয়াক। মনে দুর্বুদ্ধির উদয় হতে পারে, ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে, স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার আশঙ্কা, ব্যবসায় অভাবের পরিমাণ বাড়তে পারে, প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে, অসৎ কোনো কাজের জন্য মনো কষ্ট পেতে পারেন, ব্যবসায় পরিবর্তনের যোগ বর্তমান,
কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে, কোমরের কষ্ট বাড়তে পারে, সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে, পরিবারের সঙ্গে ভ্রমণের আলোচনা বাতিল হতে পারে, চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে, দাম্পত্য কলহ থেকে সাবধানে থাকুন। সম্পদ বা ওয়েলথগত ক্ষেত্রে শুভ, পরিবার বা ফ্যামিলির ব্যাপারে খুব বুঝে শুনে চলতে হবে, অশান্তির আশঙ্কা রয়েছে। সম্পর্ক বা রিলেশনের বিষয়ে খুব সাবধানে থাকুন, বিবাদ ঘটতে পারে। পেশা বা প্রফেশনের ক্ষেত্রে খুব ভালো থাকবে। শুভ সংখ্যা হলো 56 বা 56, শুভ দিক হলো পশ্চিম, শুভ রত্ন হলো হিরে, শুভ রং হলো সাদা। পরবর্তী রাশি হলো বৃশ্চিক রাশি বা স্করপিও জোডিয়াক। ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে, আর্থিক সুবিধা পেতে পারেন, প্রতিবেশীর কারণে সম্মান নষ্ট, সেবামূলক কাজে উন্নতি দেখা যায়, পরিবারে বিবাদের আশঙ্কা, কোনো বন্ধুর জন্য কষ্ট পেতে পারেন, শুভ কাজে সাফল্য, পড়াশোনার জন্য বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল হতে পারে, আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে, কর্মক্ষেত্রে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে, শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করুন, প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান। সম্পদ বা ওয়েলথগত ক্ষেত্রে আর্থিক ব্যাপারে পাওনাদারের সঙ্গে বিবাদ বাঁধতে পারে, পরিবারের ক্ষেত্রে ভাইয়ের জন্য পারিবারিক বিবাদ অনেক দূর যেতে পারে, অর্থাৎ অনেক বাড়তে পারে সমস্যা। সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে নিকট জনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। পেশা বা আপনার প্রফেশনগত ক্ষেত্রে পেশাগত কারণে অনেক দূর যেতে হতে পারে আপনাকে, এবং তার জন্য কষ্ট পেতে পারেন। শুভ সংখ্যা হলো 39 বা 39, শুভ দিক হলো দক্ষিণ, শুভ রত্ন হলো লাল প্রবাল, শুভ রং হলো লাল। পরবর্তী রাশি হলো ধনু রাশি বা স্যাজিটেরিয়াস জোডিয়াক। কর্মক্ষেত্র পরিবর্তনের যোগ, আর্থিক উন্নতির জন্য খুব ভালো সময়। সকালের দিকে কোনো দুশ্চিন্তা মাথা খারাপ করবে, শিক্ষকদের জন্য ভালো খবর, প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে, প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না, নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ, স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন, শত্রু থেকে সাবধান, কোনো আশা নষ্ট হতে পারে, সম্পত্তি নিয়ে চিন্তা বৃদ্ধি, পেটের সমস্যা বাড়তে পারে, স্বামীর আবদার পূরণ করতে হতে পারে, সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি হতে পারে। সম্পদ ক্ষেত্রে ব্যবসা বা চাকরি দুই ক্ষেত্রেই আয় খুব ভালো হবে। পরিবারের ক্ষেত্রে পরিবারের কনিষ্ঠ সদস্যের জন্য বিবাদ হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে। পেশাগত ক্ষেত্রে সর্বত্র ভালো সাহায্য পাবেন। শুভ সংখ্যা হলো 37 বা 37, শুভ দিক হলো পূর্ব দিক, শুভ রত্ন হলো পোকরাজ, শুভ রং হলো হলুদ। পরবর্তী রাশি হলো মকর রাশি অথবা ক্যাপ্রিকন জোডিয়াক। বিষয় সম্পত্তি কেনা বেচা নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে বিবাদ হতে পারে, কোনো মহিলার জন্য পরিবারে আনন্দ বৃদ্ধি পেতে পারে, নেশা থেকে ক্ষতির আশঙ্কা, ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে, চাকরির স্থানে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে, ব্যয় বাড়তে পারে, কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে, শরীরের কষ্ট অবহেলা করবেন না, আইনি কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে, বাড়ির কাছে ভ্রমণ হতে পারে, কুচিন্তার কারণে মনোকষ্ট পেতে পারেন, লটারি থেকে কিছু আয় হতে পারে, কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে। সম্পদ বা ওয়েলথের ক্ষেত্রে অর্থভাগ্য মধ্যম প্রকার, চিন্তা বাড়তে পারে। পরিবারের ক্ষেত্রে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়ায় আনন্দ পেতে পারেন। সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে সম্পর্ক নিয়ে খুব আনন্দে কাটবে দিনটা। পেশা বা প্রফেশনগত ক্ষেত্রে শুভাশুভ দুই থাকতে পারে, চিন্তা করে কাজ করতে হবে আপনাকে। শুভ সংখ্যা হলো 59 বা 59, শুভ দিক হলো দক্ষিণ, শুভ রত্ন হলো নীলা, শুভ রং হলো নীল। পরবর্তী রাশি হলো কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস জোডিয়াক। সকালের দিকে পেটের ব্যথা নিয়ে কষ্ট বাড়তে পারে, কিছু কেনার জন্য খরচ বাড়তে পারে, বাড়িতে বিবাদের জন্য মনোকষ্ট। ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ, বিবাহের ব্যাপারে যোগাযোগ আসতে পারে, দুপুরের পরে একটু সাবধানে থাকুন, কোনো বিপদ ঘটতে পারে, কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে, দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলেছে, সামাজিক সুনাম লাভের যোগ বর্তমান, ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে, বাড়তি খরচের জন্য চিন্তা হতে পারে, চাকরির স্থানে অতিরিক্ত আয় হতে পারে। সম্পদের ক্ষেত্রে বলবো বাড়ির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে। পরিবারের ক্ষেত্রে বলবো পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি করা ভালো হবে না,
সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে আনন্দময় থাকবে। পেশাগত বা প্রফেশনের ক্ষেত্রে জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে। শুভ সংখ্যা হলো 77 বা 77। শুভ দিক হলো দক্ষিণ। শুভ রত্ন হলো নীলা। শুভ রং হলো নীল। এরপরে যে যে রাশিটি, এটি হলো দ্বাদশতম রাশি অর্থাৎ শেষ রাশি, সেটি হলো মীন রাশি অথবা পাইসিস জোডিয়াক। তো এক্ষেত্রে বলবো ভ্রমণে যাওয়ার আলোচনা এখনই বন্ধ রাখা ভালো। সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। কোনো কাজে সময় নষ্ট হতে পারে। চাকরির শুভ যোগাযোগ হতে পারে। পিতার সঙ্গে তর্ক হওয়ার জন্য মন খারাপ হতে পারে। সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ। খেলাধুলায় শুভ পরিবর্তন। পেটের সমস্যা দেখা দেবে। দাম্পত্য কলহের জন্য মনোকষ্ট হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন। ব্যবসার তে কিন্তু চাপ বাড়তে পারে। বাড়িতে বাড়িতে কোনো নতুন অতিথি আসতে পারে। সম্পদ অথবা ওয়েলথের ক্ষেত্রে বলবো সকালের দিকে আর্থিক চাপ থাকার যোগ রয়েছে। পরিবারের ক্ষেত্রে বলবো পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না। সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে বলবো একটু বুঝে কথা বলা দরকার। বিবাদের আশঙ্কা রয়েছে। পেশা অথবা অথবা প্রফেশনের ক্ষেত্রে বলবো পেশাগত ক্ষেত্রে অপরের সাহায্য নিতে হতে পারে আপনাকে। শুভ সংখ্যা হলো 74 বা 74। শুভ দিক হলো উত্তর পূর্ব দিক। শুভ রত্ন হলো পোকরাজ। শুভ রং হলো হলুদ। এই ছিল 12টি রাশির প্রত্যেকটা রাশির রাশিফল 30 এপ্রিলের। লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে অমৃত যোগ কটা থেকে কটা পর্যন্ত আছে সারা দিনে। দেখুন অমৃত যোগ আছে ভোর 5টা 5 থেকে 6টা 49 পর্যন্ত সকালে। তারপর আবার সকাল 9টা 24 থেকে 11টা 8 মিনিট পর্যন্ত আছে। তারপরে আপনার অমৃত যোগ আবার আছে দুপুর 3টে 27 মিনিট থেকে বিকেল 5টা 11 পর্যন্ত। তারপর আবারও অমৃত যোগ আছে 6টা 47 মিনিট সন্ধেবেলা 6টা 47 থেকে রাত 9টা পর্যন্ত, এবং আবারও রাত 1টা 24 মিনিট থেকে ভোর 5টা 4 পর্যন্ত, অর্থাৎ যখন 1 মে পড়ে যাচ্ছে আবার। আচ্ছা, মাহেন্দ্র যোগ একটু বলে নিই। মাহেন্দ্র যোগ দুবার আছে, দুপুর 1টা 44 থেকে দুপুর 3টে 27 পর্যন্ত, এবং আরো একবার রাত 9টা থেকে রাত 10টা 27 পর্যন্ত। তো এই হচ্ছে অমৃত যোগ এবং মাহেন্দ্র যোগ। এছাড়া দিনের যে খারাপ টাইমটা যেটাকে বলা হয় বক্র যোগ, সেটাও একটু নোট করে নিতে পারেন। সেটা হলো সকাল 6টা 49 মিনিট থেকে 9টা 24 মিনিট পর্যন্ত, আবারও দুপুর 12টা থেকে দুপুর 1টা 44 পর্যন্ত, এবং আবারও রাত 10টা 27 মিনিট থেকে রাত 11টা 56 মিনিট পর্যন্ত। এই ছিল টোটাল পঞ্চাঙ্গ, অর্থাৎ দৈনিক মুহূর্ত এবং দৈনিক রাশিফল। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে ভিডিওটি লাইক করবেন। আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন। যদি ভালো লাগে তাহলেও সেটা কমপ্লিমেন্টের মাধ্যমে আমায় জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে আপনাদের বন্ধু এবং পরিবার বর্গের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও সারা দিন সম্পর্কে ডিটেলে জানতে পারে। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।